মুসা পয়গম্বরের জমানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। কওমের সমস্ত লোকেরা আইসা মুসা পয়গম্বরের কাছে জানাইলেন, পয়গম্বর, আমাদের পশু পাখিগুলা পানির অভাবে মারা যাচ্ছে, ফসলগুলা নষ্ট হয়ে গেছে। ও পয়গম্বর, আমরা পানির কারণে অনেক অসুবিধায় আছি গো পয়গম্বর। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার কালাম হয়। এ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। দুনিয়ার মানুষেরা রে মুসা পয়গম্বরের কাছে রিকোয়েস্ট করলেন, পয়গম্বর, আমরা দীর্ঘদিন বৃষ্টির অভাবে অসুবিধায় হচ্ছে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। মুসা পয়গম্বর, ঠিক আছে ঠিক আছে, আমরা এই মাঠের মধ্যে আগামীকালকে একসাথে হব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব। দুনিয়ার মানুষ, বেলতলির ভাই বাবারা শুনে নেন। মুসা পয়গম্বর মানুষদেরকে একসাথ করলেন। এই পয়গম্বর মুসা পয়গম্বর মানুষদেরকে নিয়ে মালিকের দরবারে হাত তোলেন। হাত তুইলা দিয়া মালিককে বলেন, মালিক রে, ও মালিক, এই মানুষগুলা দীর্ঘদিন যাবত কষ্ট পায়, এই কওমের মধ্যে বৃষ্টি নাই। ও মালিক, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, যত মানুষ, যত হাজার হাজার মানুষ নিয়ে আমি মালিকের দরবারে হাত বাড়াইছ, যদি আরো 3 গুণ হয় না, যদিও মুনাজাত দাও রে, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করব না। মুনাজাত মুসা পয়গম্বর মালিকের দরবারে হাত বাড়ে আবার জিজ্ঞাসা করে, মালিক, ও মালিক, কেন আপনি মুনাজাত কবুল করবেন না? এবার মালিক ডাক দিয়া কয়, এ মুসা, মুসা রে, এই মজলিসের মধ্যে, এই তোমার এই মজলিসে যাদেরকে নিয়ে তুমি মুনাজাত দিলা, এই মজলিসের মধ্যে একটা লোক আছে যে টানা 40 বছর আমি মাওলার নাফরমানি করে, আমি মাওলার সিজদা দেয় না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? টানা 40 বছর আমি মালিককে সিজদা দেই না, আমি মালিকের নাফরমানি করে বেড়াই। এ মুসা, এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠে যাবে, আমি পয়গম্বর, আমি আল্লাহ বৃষ্টি দেব না। এবার মুসা পয়গম্বরকে এতটুকুই বললেন, আল্লাহ ক্ষান্ত করে দিলেন। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, কিরে এত হাজার হাজার মানুষ, এই একটা লোককে আমি কিভাবে চিনব? এবার মুসা পয়গম্বর উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ায় ঘোষণা করে দিলেন, তোমাদের মধ্যে কে আছো গো 40 বছর আল্লাহর নাফরমানি করো, তুমি একজনের কারণে পুরা কওমের লোকগুলা কষ্ট পায়, পুরা কওমের লোকগুলা কষ্ট পায়। এবার তাকে দেখেন রে দুনিয়ার মুসলমান, আমি যদি এখন বলি যে এইখানে এশার নামাজ কি পড়েন না, যে না পড়ছে তার মনে খবর হবে কি হবে না? এখন যদি বলি উঠে যান, কেউ উঠবে না। কেউ উঠবে কেন? আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ। মানুষ লজ্জার কারণে এখান থেকে উঠবে না। ও বন্ধু, গ্রামের মানুষগুলো আমারে চিনে ফেলবে, আমি বেনামাজি, আমি এশার নামাজ মিস দেওয়া, এই ভয়ে আপনি উঠবেন না, এই লজ্জায় উঠবেন না। যখন মুসা পয়গম্বর এই ঘোষণাটা দিয়ে দিলেন, ঘোষণাটা দেওয়ার পরে এবার সবাই সবার দিকে তাকাচ্ছে, কিন্তু যেই লোকটা 40 বছর মালিককে সিজদা দেয় না, যেই লোকটা 40 বছর মালিকের নাফরমানি করে, ওই লোকটার মনের মধ্যে খবর হয়ে গেছে। এবার সে মনে মনে চিন্তা করে, দেখি আমার চাইতে আর কেউ বড় নাফরমান আসেনি, আমি দেখি এত হাজার হাজার মানুষ রে, এই মানুষের মধ্য থেকে কেউ উঠে যায়নি। অনেকক্ষণ তাকে রইলেন, তাকে থেকে এবার দেখতেছেন কেউ উঠতেছে না। এবার সে মনে মনে চিন্তা করে, হায় রে, আমার মতো বড় অপরাধী মনে হয় এই মজলিসে আর কেহ নাই। এ জগতের মানুষ, এবার লোকটার মধ্যে অনুশোচনা ঢুকলো, আমার মালিক কত মহান, মালিক কত মহান, মালিক কত মহান। মুসা পয়গম্বর রে আমার অপরাধের কথাগুলা জানিয়ে দিল, কিন্তু আমার নামটা প্রকাশ কইরা দিল না। আল্লাহ চাইলে তো আমার নামটাও প্রকাশ কইরা দিতে পারত, কথা কোন ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো।
যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আরে বেলতুলির ভাই বাবারা, গভীর মনোযোগ। কবরস্থানের পাশে দাঁড়ায়া আজকে আমরা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি, কবরবাসীরাও শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্দরে আমার এই কবরবাসীরা আমাদের দিকে তাকে আছে, কখন আমরা দোয়া করব, কখন তাদের জন্য দোয়া করব। আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেন উম্মত, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার আমলের সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে যায়। হুজুর, কবরবাসীদেরকে কিভাবে আমরা খুশি রাখতে পারি? মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত, তিনটা দরজা তাদের জন্য খোলা থাকে। কয়টা? জোরে বলেন। তিনটা দরজা খোলা থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো উপকারী ইলম, তৃতীয় নাম্বার হলো আওলাদুন সালিহুন, নেককার সন্তান। যেই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবে। এ দুনিয়ার মানুষ কে দোয়া করবে? কে দোয়া করবে? যেই লোকটা দোয়া করবে সেই লোকটা নিজে সংশোধন হতে হবে, নিজে ভালো হতে হবে, কারণ তার দোয়া আল্লাহ কবুল করতে হবে। কবুল করার মতো নিজেকে সে পরিপূর্ণ তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুইত্তা ফানি খরচ না কইরা কবরস্থানের পাশে যাইয়া রাব্বির হামহুমা হারা দিন যদি কইয়া কইয়া চিল্লান, কথা কয় না, লাভ হবে? এ বন্ধু, কবরের কথা আসলে বিভিন্ন ধরনের কথা এসে যায়। গতকালকের মাহফিলেও একজন প্রশ্ন করেছিল, হুজুর গো, অনেক মানুষ দেখি কবর জিয়ারত করে পূর্ব দিকে ফিরে, মুনাজাত করে পশ্চিম দিকে ফিরে। আপনাকে দিকে নাই তো? পূর্ব দিকে কবরস্থান, ফিরে কবর জিয়ারত করছে, মুনাজাত দিছে। কথা কয় না। কোন দিকে? এরকম সামনে পড়ে নাই? পড়ছে? যদি বইরা থাকে ওই বন্ধুদেরকে একটু ডাক দিবেন, বকের সাহস নিয়ে ডাক দিবেন। ইমাম সাহেব আছে তো, ডরান কেন আপনারা? আপনাকে ইমাম সাহেব তো যোগ্য ইমাম নাকি? তাহলে ডরাইবেন না। হুজুর, আপনি ফতোয়া দিলেন কাবার দিকে ফিরে মুনাজাত দিতে হবে। হুজুর গো, শুক্রবাইরা দিন আপনি যখন খুতবাটা দেন কাবা শরীফটা তখন কই থাকে? আমার কথা বুঝছেন? হ্যাঁ, ইমাম সাহেব পিছন কি কথা কয় না? তো সব জায়গায় আপনি কাবা শরীফ কি ফিসি নিয়ে কাজ করলেন, কোনো মাসালা নাই। শুধু কবরের কাছে আসলে আপনি ফতোয়া দিতে হবে। কারণটা কি? কিরে বাবা, আপনি নিজেই তো এই কাজের সর্দার, আপনি নিজেই শুক্রবারের দিন কাবা শরীফকে পিছিয়ে দিয়ে আপনি খুতবা দেন। তো হুজুর বেদবি তো ওইখানে হচ্ছে। কথা কয় না, কথা কয় না। এরা মনে করে কি জানেননি, কয় এরা কবরবাসীদের কাছে চায়। আর আমরা কবরবাসীদের কাছে কি চাবো? জিয়ারত করা সুন্নাত। কথা কয় না, জিয়ারত করা। দুনিয়ার মুসলমান ইমানদার, এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিজেকে সংশোধন করে নিজেকে সংশোধন করো, নিজের চরিত্রকে উত্তম চরিত্র বানাও। বন্ধুরে আমার, এই উত্তম চরিত্র বানাইতে হইলে আজকের আগে আমরা কি করেছি তার জন্য অনুতপ্ত হইতে হবে। মালিকের কাঠগড়ায় হাত তুলতে হবে। মালিক, মালিক রে, জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলা লয়ে আমি ঘুরতেছি রে মালিক। কেউ আমাকে ভরসা দেয় না আমি জান্নাতে যাব, কেউ আমাকে ভরসা দেয় না আমি সঠিক ঠিকানায় যাব, কেউ আমাকে ভরসা দেয় না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ও মালিক, কি করব কি করব? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে জানিয়ে দেয়। প্রত্যেকে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মুসলমান রে, কবর দেখলে তোমার ভয় করে, কবর দেখলে তোমার ভয় করে। একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ওই মুর্দাটা দেখলে তোমার কেমন যেন ভয় করে। মদিনার কামলিওয়ালা নবী কয়, মৃত্যু আসার আগে তুমি নিজেকে একবার মাইরা দেখো রে বন্ধু, এই দুনিয়ার জমিনে কেউ তোমার সঙ্গী হবে না। তুমি পাপ করেছো, পাহাড় পরিমাণ অন্যায় করেছো, গুনাহ করেছো, এই দুনিয়ার কেউ তোমার পাপের বাগী হবে না, তোমার গুনাহের বাগী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহের ভাগ কমানোর জন্য, নিজেকে পরিপূর্ণ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, সব কিছু পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো, কিন্তু নৈরাশ হইও না, আমি আল্লাহ সাধারণ ক্ষমার ব্যবস্থা রাখছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। যদিও তোর পাপ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছো, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। মাবুদ এখন কি করব? কয়, খালিস নিয়তে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইমানদারের দলের আরে নিজেরে পরিপূর্ণ করতে হলে, নিজেরে সংশোধন করতে হলে খালেস ভাবে একনিষ্ঠতার সহিত মালিকের দরবারে তওবা করো। কি করো? জোরে করে না, কি করো? আল্লাহর কাছে তওবা করব। কার কাছে? না কোনো নেতার কাছে, আল্লাহর কাছে তওবা করব। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ বান্দা যখন গুনাহ কইরা মালিকের দরবারে হাত তুলে কান্নাকাটি করে, মালিক যখন ক্ষমা, মালিকের কাছে যখন বান্দা ক্ষমা চায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এ ফেরেশতারা তাকায়া দেখ, তাকায়া দেখ, এদেরকে বানাইতে না করেছিলি কিন্তু ভুলে অন্যায় কইরা ফেলছে, আজকে মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি চাইরা কান্দে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ আপনার চোখের পানির মূল্য দিবে না, মূল্য দিবে কে? জোরে বলেন। আমরা মালিকের ভয়ে কান্না করি না। আমার নেতা ইলেকশনে দাঁড়াইছে, নেতা হাইরা গেলে আমার চোখে পানি। কি কথা কয় না? কিন্তু নিজে অন্যায়কারী রে, অন্যায়ের কথা স্মরণ কইরা কোনদিন মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়লাম না। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ কেমন দয়ালু, কেমন মহান, কেমন দয়ালু, কেমন মহান। আপনি মালিককে একবার ডাক দেখবেন, মালিক আপনাকে 10 বার ডাক দিবে, 10 বার ডাক দিবে, 10 বার ডাক দিবে। কেমন মালিকের গোলামি করেন, কেমন রাজ্জাকের গোলামি করেন, একটু গভীর মনোযোগ দেন। মুসা পয়গম্বরের জমানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। কওমের সমস্ত লোকেরা আইসা মুসা পয়গম্বরের কাছে জানাইলেন, পয়গম্বর আমাদের পশু পাখিগুলা পানির অভাবে মারা যাচ্ছে, ফসলগুলা নষ্ট হয়ে গেছে। ও পয়গম্বর, আমরা পানির কারণে অনেক অসুবিধায় আছি গো পয়গম্বর। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার কালাম হয়। এ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। দুনিয়ার মানুষেরা রে মুসা পয়গম্বরের কাছে রিকোয়েস্ট করলেন, পয়গম্বর আমরা দীর্ঘদিন বৃষ্টির অভাবে অসুবিধায় হচ্ছে, পয়গম্বর আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। মুসা পয়গম্বর, ঠিক আছে, ঠিক আছে, আমরা এই মাঠের মধ্যে আগামীকালকে একসাথে হব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব। দুনিয়ার মানুষ, বেলতলির ভাই বাবারা শুনে নেন, শুনে নেন। মুসা পয়গম্বর মানুষদেরকে একসাথ করলেন। এই পয়গম্বর মুসা পয়গম্বর মানুষদেরকে নিয়ে মালিকের দরবারে হাত তোলেন। হাত তুইলা দিয়া মালিককে বলেন, মালিক রে
ও মালিক, এই মানুষগুলা দীর্ঘদিন যাবৎ কষ্ট পায়, এই কওমের মধ্যে বৃষ্টি নাই, ও মালিক একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা, যত মানুষ, যত হাজার হাজার মানুষ লই আমি মালিকের দরবারে হাত বাড়াইছ, যদি আরো 3 গুণ হয় না, যদিও মুনাজাত দাও রে, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করব না। মুনাজাত মুসা পয়গম্বর মালিকের দরবারে হাত বাড়ে আবার জিজ্ঞাসা করে, মালিক, ও মালিক, কেন আপনি মুনাজাত কবুল করবেন না? এবার মালিক ডাক দিয়া কয়, এ মুসা, মুসা রে, এই মজলিসের মধ্যে, এই তোমার এই মজলিসে যাদেরকে নিয়ে তুমি মুনাজাত দিলা, এই মজলিসের মধ্যে একটা লোক আছে যে টানা 40 বছর আমি মাওলার নাফরমানি করে, আমি মাওলার সিজদা দেয় না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? টানা 40 বছর আমি মালিককে সিজদা দেই না, আমি মালিকের নাফরমানি করে বেড়াই। এ মুসা, এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠে যাবে, আমি পয়গম্বর, আমি আল্লাহ বৃষ্টি দেব না। এবার মুসা পয়গম্বরকে এতটুকুই বললেন, আল্লাহ ক্ষান্ত করে দিলেন। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, কিরে এত হাজার হাজার মানুষ, এই একটা লোককে আমি কিভাবে চিনব? এবার মুসা পয়গম্বর উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ায় ঘোষণা করে দিলেন, তোমাদের মধ্যে কে আছো গো 40 বছর আল্লাহর নাফরমানি করো, তুমি একজনের কারণে পুরা কওমের লোকগুলা কষ্ট পায়, পুরা কওমের লোকগুলা কষ্ট পায়। এবার তাকে দেখেন রে দুনিয়ার মুসলমান, আমি যদি এখন বলি যে এইখানে এশার নামাজ কি পড়েন না, যে না পড়ছে তার মনে খবর হবে কি হবে না? এখন যদি বলি উঠে যান, কেউ উঠবে না। কেউ উঠবে কেন? আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ। মানুষ লজ্জার কারণে এখান থেকে উঠবে না। ও বন্ধু, গ্রামের মানুষগুলো আমারে চিনে ফেলবে, আমি বেনামাজি, আমি এশার নামাজ মিস দেওয়া, এই ভয়ে আপনি উঠবেন না, এই লজ্জায় উঠবেন না। যখন মুসা পয়গম্বর এই ঘোষণাটা দিয়ে দিলেন, ঘোষণাটা দেওয়ার পরে এবার সবাই সবার দিকে তাকাচ্ছে, কিন্তু যেই লোকটা 40 বছর মালিককে সিজদা দেয় না, যেই লোকটা 40 বছর মালিকের নাফরমানি করে, ওই লোকটার মনের মধ্যে খবর হয়ে গেছে। এবার সে মনে মনে চিন্তা করে, দেখি আমার চাইতে আর কেউ বড় নাফরমান আসেনি, আমি দেখি এত হাজার হাজার মানুষ রে, এই মানুষের মধ্য থেকে কেউ উঠে যায়নি। অনেকক্ষণ তাকে রইলেন, তাকে থেকে এবার দেখতেছেন কেউ উঠতেছে না, কেউ উঠতেছে না। এবার সে মনে মনে চিন্তা করে, হায় রে, আমার মতো বড় অপরাধী মনে হয় এই মজলিসে আর কেহ নাই। এ জগতের মানুষ, এবার লোকটার মধ্যে অনুশোচনা ঢুকলো, আমার মালিক কত মহান, মালিক কত মহান, মালিক কত মহান। মুসা পয়গম্বরে আমার অপরাধের কথাগুলা জানিয়ে দিল, কিন্তু আমার নামটা প্রকাশ কইরা দিল না। আল্লাহ চাইলে তো আমার নামটাও প্রকাশ কইরা দিতে পারতো, কথা কোন ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে বার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো।
দুনিয়ার বুকে আমি এক মুসাফির, যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার। আল্লাহ আমাকে কাছে টানো, আর তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে, বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কথা কন ঠিক কিনা? তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ এ আমার। আল্লাহ আমাকে কাছে টানো, তোমাকে মোহাব্বতে একবার। আল্লাহ আমাকে কাছে টানো, বার তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার। আল্লাহ আমাকে কাছে টানো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ বেলতুলি বাজারের ভাই বাবারা, এ বেলতুলি গ্রামের যুবক ভাইয়েরা, শুনে নাও, শুনে নাও। আমাদের অনেক পাপের বোঝা অনেক হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? অনেকের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে। বন্ধু, এই মুহূর্তে একটা কাজ করা দরকার, সেইটা হলো তাওবা। সেটা কি? এ কথা কয় না? আল্লাহ কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা মানে হলো ফিরে আসা। আপনি কোথায় থেকে ফিরে আসবেন? আগের দিন আপনি অন্য জগতের মধ্যে ছিলেন, নেশার জগতে ছিলেন। আজকে আপনি তওবা করবেন, মালিক রে, মালিক রে, আর এই হারাম পথে আমি চলবো না। সামনের দিনগুলোতে ভালো হয়ে চলবেন। এইটার নাম হলো তাওবা। তাওবা মানে হলো ফিরে আসা। খারাপ রাস্তা থেকে ভালোর দিকে ফিরে আসার নাম হলো তাওবা। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, মুসা পয়গম্বর এবার যখন জানিয়ে দিলেন, কে আছো গো তোমাদের মধ্যে আল্লাহর 40 বছর আল্লাহর নাফরমানি করো? কে আছো গো তোমার একজনের কারণে বাকি কওমের লোকেরা কষ্ট পায়? দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন ঘোষণা এইভাবে হয়ে গেল, লোকটা টেনশনের মধ্যে পড়ে গেলেন। রে আয় রে, আজকে যদি আমি এখান থেকে উঠে যাই, মানুষ আমারে জুতা নিক্ষেপ করে মেরে ফেলবে। তুই একজনের কারণে আমরা সমাজের সব মানুষগুলা কষ্ট পাইছি, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এ
এবার তাকে দেখেন, লোকটা যখন দেখলেন চারদিক থেকে কেউ উঠে না, কেউ উঠে না, এবার রুমালটারে নিয়ে মাথাটারে মোড়ো দিছে, চোখ মুখ সব ঢাকনা দিছে, মানুষ যেন কান্নার আওয়াজ না শুনে, মানুষ যেন চোখের পানি না দেখে। 40 বছর নাফরমানি করা বান্দা মালিকের দরবারে কান্না শুরু করে দিছে, মালিক তুমি কত দয়ালু রে মালিক, ও মালিক তুমি কত না মেহেরবান। 40 বছর নাফরমানি করলাম, মুসা পয়গম্বরে শুধু এইটা খবর দিলা, চাইলে তো তুমি আমার নাম, আমার বাবার নাম, আমার বাড়ির নাম বইলা দিতে পারতা। কথা বলেন, এত হাজার মানুষের সামনে আমি বান্দাকে যখন তুমি লজ্জা দিলা না রে মালিক, এত নাফরমানি করলাম, এত গুনাহ করলাম, তারপরেও যে তুমি আমার লজ্জা দিলা না রে মালিক, এই মুহূর্তে আমি তওবা করতেছি, আমার অতীত জীবন থেকে আমি ফিরে আসলাম, সামনে আর এই কাজ করব না। যখন 2 ফোঁটা চোখের পানি সাইরা দিছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলুর রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইবান সুম্মা ইউসিবু শাইআন মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত মা মিন আবদিন মুমিনিন, যখন কোন মুমিন বান্দা নিজের পাপে সংকুচিত হইয়া নিজের পাপে যখন আল্লাহর ভয়ে কান্না শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন বান্দা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি সাইরা মালিকের দরবারে কান্না করে, আমার মদিনার কামলি বলে নবী কয়, যদি চোখের পানির পরিমাণটা যদি মাছির মাথা, মাছি চিনেন, মাছির মাথা পরিমাণও যদি হয়, চোখ দিয়া বাইর হইছে এখনো জমিনে পড়ে নাই, আল্লাহর নবী বলেন, উম্মত এই পানিটা যদি মালিকের ভয়ে বাইর হয়, কার ভয়ে? জোরে কর না। ও দোস্ত, সেকা খাইলে কান্দো না, সেকা খাইলে কান্দো না, চোখের পানি ফালাইও না, এই চোখের পানির মূল্য তোমারে কেউ দিবে না, কিন্তু মালিকের ভয়ে যখন তুমি কানবা, এই চোখের পানি জমিনে পড়ার আগে মালিক তোমারে প্রতিদান দিয়া দিব। মারহাবা। জমিনে পড়ার আগে আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিবে, যদি মালিকের ভয়ে কাঁদতে। কার ভয়ে? এ জোরে কই না, কার ভয়ে? এ দুনিয়ার মানুষ। লোকটা কান্না শুরু করে দিলেন, হঠাৎ জবজব করে বৃষ্টি। মুসা পয়গম্বর, গরম না নরম? জোরে কয় না, গরম না নরম? গরম। একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে একটা তর্ক শুরু করছে। আল্লাহ আপনি ঘুমাননি? কয় না। ও পয়গম্বর, আল্লাহ আমি মুসা না ঘুমাইলে থাকতে পারি না রে মনি, তুমি না ঘুমাইয়া কেমনে থাকো? কয় মুসা আমি ঘুমাই না। কয় আল্লাহ প্রমাণ দেন। কি দেন? প্রমাণ দেন, আপনি যে ঘুমান না একটা প্রমাণ দেন। আমরা আয়াতুল কুরসিতে পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরপরে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। পড়িনিও, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহরে ঘুমেও পায় না, জিমানিও পায় না। মুসা পয়গম্বর কয় মালিক দলিল দেন। আল্লাহ কয় পয়গম্বর 2 হাতে 2টা পানি ভর্তি গ্লাস নিয়ে পাহাড়ের উপরে যায় দাঁড়াও। কোথায়? এই ছোট ভাইরা কথা কয় কি? কিরে বাপ, খারাপ লাগলে কমনাদার দিয়ালে আনলে কথা কইছ। মুসা পয়গম্বরে আল্লাহ পরীক্ষা করায়, এ পয়গম্বর আমি যে ঘুমাই না, দলিল চাইবা? কহ দলিল দরকার। কয় 2টা হাতে 2টা পানির গ্লাস নিয়ে পাহাড়ের উপরে দাঁড়াও। কয় কতক্ষণ? কয় সীমানা নাই, কোনো সীমানা নাই, খাড়ায় দেন। প্রমাণ চাইছেন না? কিছুক্ষণ পরে মুসা পয়গম্বর দাঁড়ায় রইছে, কথা কর সঙ্গী নাই। আমাকে ড্রাইভার আর আমায় যে মধ্যে কয় হুজুর ঘুমাই না, আঙ্গুলোকে কথা কর না, ঘুমাইলে না কথা কইলে আঙ্গু ঘুমাইয়া যায়। ড্রাইভারেরা কয় হুজুর কথা কইেন, আর নইলে বেটারা কি মনে করেন এই মানে গজল টজল যেটিও করেন, এটা চালাইয়া দিয়া হইলেও মোটামুটি একটু গাড়িটারে গরম রাখবো। তো তারা গান চালাইয়া দিলে কিংবা গজল চালাইয়া দিলে তখন কি আর ঘুমাইনি? কথা কয় না, তখন মনে করেন এবার কথাই কয়ে রাত কাটালো। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। মুসা পয়গম্বর দাঁড়ায় রইছেন,
হঠাৎ করে মুসা পয়গম্বরের ঘুমের জিম্মানি পাইছে। আসেনিও শুক্রবাইরা দিন দেখবেন এই মুসল্লিরা বেশি, কথা কয় না, মসজিদে গেলেই দেখবেন, কারণ এনে তো কথা কোনো সুযোগ নাই, তো চুপ হয়ে বয়ে থাকলে বাবা কথা কয় না। বড়ির ওই যে কি কয় এটা রে, সুম্মানি কয়, এই বর্ষি সুম্মা কয় না এটা রে, সুম্মার মটন যেমন মাঝে ফুট দিলে যেমন করে এই ভাবলি গো আসেনি হাসা সদ্য নি দুনিয়ার মুসলমান ইমানদার মুসা পয়গম্বরের মধ্যে জিমানির বাবায়া পড়ছে। মুসা পয়গম্বর দুই হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছে। আল্লাহ কয় মুসারে দাঁড়িয়ে দাগো কতক্ষণ, কয় সীমানা নাই সীমানা নাই। মুসার মধ্যে জিমানে পড়ছে, হঠাৎ কইরা হাত থেকে গ্লাস গুলা বইরা নদী পাহাড়ের নিচে বইরা তছনছ হইয়া গেছে। মালিক ও মালিক কেমন পরীক্ষা দিলেন, গ্লাস গুলা তো হাতের মধ্যে নাই। আমার আল্লাহ কয় মুসারে সামান্য গ্লাস ভর্তি পানি নিয়ে তুমি দাঁড়াইতে পারলা না, পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারলা না। আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে তামাম জাহানটা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রে এই তামাম জাহানটা তছনছ হইয়া যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার মুসলমান ইমানদার এবার তাকে দেখেন আল্লাহ জব জব কইরা বৃষ্টি দিছে, মনে আসেনি? মুসা পয়গম্বর কয় মালিক তোমার কথার মধ্যে তো কোনো উলট পালট নাই, তোমার কথার মধ্যে তো দুই নাম্বারই নাই। ও মালিক বৃষ্টি দিবা না কইলা, কেউ যদি এই মজলিস থেকে যদি নাফরমান না উঠে যায় ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। আস্তে আস্তে বাবারা, এই আল্লাহ আমাদের সভাপতি সব আসছেনি, মাশাআল্লাহ আসেন আসেন, চেয়ারটা খালি ছিল এই জন্য আমি বসাইছি। আপনি আবার রাগ করে না যাইয়েন, আমি বসাইছি, বসেন। মাশাআল্লাহ আমগো অনেক জায়গায় তো সভাপতি চশমা দিয়ে খুঁজেও পাওয়া যায় না, ঠিক না? প্রধান অতিথি সভাপতি চশমা দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই বয়সে যে এখনো চেয়ারে বসা, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা দান আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, সকলে কোন আমিন। আমরা দেয় না, আমি দিয়ে আমি 1 ঘন্টা ওয়াজ করবে না যে 1 ঘন্টা আমি শুনলাম, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলমান এই কথা বলি, সভাপতির টাইম অবশ্যই দিলাম আমি, দুনিয়া আমারটা মাইনাস করে দিলেও সভাপতি সাহেবের টাইম দিব। দুনিয়া মনোযোগ আসেনি, ওইটা দিতেন না তো। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, তাও বাকি জিনিস দেখেন। আমার আল্লাহ কত মহান, তাকে দেখেন, তাকে দেখেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ডিউটি দিছে, আমরা নামাজ পড়ি না, তারপরও মালিক খানা বন্ধ করে নাই। কথা বল না মিয়া, এর চাইতে মহান আর কে আছে? দুনিয়াতে আপনি দোকানে চাকরি করেন, কোর্টে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, চাকরিতে না যাইবেন আপনার বেতন কাটা, কথা কয় না। কিন্তু মালিক তো কোনোদিন খানা বন্ধ করে না। মালিক কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, শুধু ডাকার মতো একটা বার আমি মালিককে ডাকো। জগতের মানুষেরা রে, এই লোকটা এখন জব জব কইরা বৃষ্টি পড়ে। মুসা পয়গম্বর আল্লাহর ডাক দিলেন, মালিক রে আপনি বললেন এই মজলিসের মধ্যে নাফরমান একজন লোক আছে, সে যদি না উঠে যায় বৃষ্টি দিবেন না। এখন তো কেউ উঠলো না রে মালিক, আপনার কথায় তো 2 নাম্বারই কোনো কিছু হয় না। ও মালিক কেউ তো উঠলো না, কাউরে তো উঠতে দেখলাম না, বৃষ্টি দিলেন কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, যেই লোকের কারণে এতক্ষণ বৃষ্টি দেই নাই, এই লোকের কারণে এখন বৃষ্টি দিয়েছি। আল্লাহ পয়গম্বর ডাক দিয়া কয় মনিব এটার হিকমত খুলে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়, পয়গম্বর আমি চাই একটা উসিলা দিয়ে আমার বান্দারে বার করার জন্য। আল্লাহ এত দয়ালু। দুনিয়ার মুসলমানদের গভীর মনোযোগ দেন।
আমার মা বোনেরা যদি শুনে থাকে শুনে নেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন একটা মহিলা দেখো ব্যবসা করত, পতিতালয়ে কাজ করত, কোনোদিন মালিককে সেজদা দেয় নাই। কারণ মালিককে যারা সেজদা দেয় তারা কোনোদিন দেখো ব্যবসা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা মালিককে সেজদা দেয় তারা কোনোদিন নাফরমানি করতে, পরকিয়া করতে পারে না। এ জগতের মানুষ, ওই মহিলাটা একদিন পতিতালয়ে যাওয়া শুরু করেছে। হঠাৎ করে সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপের অনেক নিচে পানি। এই কূপের চারদিক দিয়ে একটা কুকুর হাঁটে জিব্বাটা বাহির কইরা। জগতের মানুষ, এই মহিলাটার মানে মনের মধ্যে কুকুরটার জন্য মায়া লাগলো। দেখেন সে কোনোদিন নাফরমানি ছাড়ে নাই, আল্লাহর নাফরমানি কইরা সময়টা কাটায়। দুনিয়ার মুসলমান রে, এই মহিলাটা কুকুরের প্রতি যখন মায়া লাগলো, এবার কুকুরটার জন্য গায়ের ওড়নাটা খুললেন। ওড়নাটা খুইলা পায়ের মৌজাটা ওড়নার মাথার মধ্যে বানলেন, কূপের মধ্যে সাইরা দিলেন। কূপের মধ্যে মৌজাটা ভিজা, যেই পানিটা মৌজার মধ্যে জমা হইছে, এই মৌজাটাই না কুকুর পিপাসার্থ কুকুরের জিহ্বার মধ্যে পানিটা লাগায়া দিছে। আমার নবী কয় উম্মত শুনে নাও, এই মহিলাটা জান্নাতি। মহিলাটা এ কথা কয় না, মহিলাটা। এরপরের হাদিস, একই হাদিস, এরপরের আরেকটা হাদিস, নবী বলছেন উম্মত শুনে নাও, একটা মহিলা খুব পরহেজগারী ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারক ছিল। এই মহিলাটা দান সৎকার দিক দিয়ে সেরা ছিল, পর্দার দিক দিয়ে সেরা ছিল, কিন্তু সে একটা বিড়াল আটকায় রাখছে, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বুঝেন কথা, বুঝেন? বিড়ালটারে খাবারও দেয় নাই, বিড়ালটারে ছেড়েও দেয় নাই। এমত অবস্থায় বিড়ালটা খাঁচার মধ্যে বন্দি অবস্থায় মারা গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয় এই মহিলাটা জাহান্নামী। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, ও মালিক, মালিক গো, কেন বৃষ্টি দিলেন? হেকমতটা খুলে বলেন। পয়গম্বর, আপনি যখন আমার কথা মতো আপনি ঘোষণা দিয়া দিলেন 40 বছর কে নাফরমানি করেছো, উঠে যাও। ও পয়গম্বর, সে লজ্জায় উঠে নাই, তারে মানুষ আক্রমণ করবে এই জন্য উঠে নাই। মাথাটারে ডাকনা দিয়া, চোখগুলারে ডাকনা দিয়া, 2 ফোঁটা চোখের পানি চাইরা আমি মালিকের দরবারে হাত তুইলা কান্না শুরু করছে। আমি মালিকের দরবারে এমন জোশ উঠে গেছে রে, মালিকের দরবারে চোখের পানি চাইরা খালেজ ভাবে তওবা কইরা আমি মালিকের দরবারে সে ফিরে এসেছে। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তার গুনাহগুলা মাফ দিয়া বৃষ্টি নাজিল করে দিয়েছি। আল্লাহ কয় তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নিষ্ঠতার সহিত, নিষ্ঠার সহিত তওবা করো। এখন নিষ্ঠতার সহিত তওবা করো, যেই তওবা করলে বিগত দিনে যেই অন্যায় করেছো সামনের দিনে আর করবা না। আমাদের দেশে অনেক লোক দেখবেন মক্কা মদিনায় যায় হজ করতে, নামের আগে আলহাজ লাগায়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার আগে সুদের কারবারি ছিল, সুদ হজ কইরা আইসা আবার একই কাজ করে। না আপনাকে দিকে না, এটি আমগো কসুয়া আসেনিও হজ কইরা আইয়া বুইরগার কাছিও যায় না, বুইরাই লাইল কাড়ে আসেনি। 40 দিন কয় আপনি একটু 40 দিন বাচ্চা চলেন। হে বেটা, সিগারেটের টক দোকানে বসার টক কথা কয় না। যখন মিনার মধ্যে শয়তান রে কঙ্কর মারে, শয়তান তারা দেখে আসে, কিরে তুই তো আমার চাইতে বড় বাচ্চা, তুই তো দুনিয়াতে এমন কোনো কিছু নাই যে আমার খরচ নেই বেটা, এমন আমার শয়তান রে ভাত তোর মারস, আর তোরও উল্টা মারণ দরকার, এমন না কিছু শয়তান আছে না। ও আমি আশাবাদী, আমার হোসেন আহমদ আশিকি ভাইয়ের মসজিদের কমিটিরা ভালো, প্রায় মসজিদ কমিটি এখন 2 নাম্বার কথা কয়, প্রায় মসজিদের কমিটি এখন 2 নাম্বার, হয় সভাপতি পাইবেন, না হয় সেক্রেটারি পাইবেন, না হয় কেশিয়ার, 3 জনের একজনের সুদ কন্যা পাইবেন। গন্যা দেখেন বলে হুজুরে মিছা কথা কইছে, গন্যা দেখেন হুজুরেরা সুদের কথা কইলে চাকরি লড়ে, কারণ আমগো মহাজন এখন সুদখোর। কথা কয় না, সত্য কথা কইতে কি ডরান? সত্য কথা কইতে ডরান? আমাগো দেশের এক দলের লোকেরা ইউনুচ্চারে এমন সুদখোর 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 কইয়া মুখে ফেনা তুলতো, এখন আমগো ইমাম
আসেনিও এই এখন কয় আমগো ইমাম আয় হ্যাঁ কস কি তারে এবারে প্রশ্ন করছে হুজুর সুদ খাওয়ানোর ব্যাপারটা কর না কয় ব্যাকের হেডে এখন সুদ আছে আয় হ্যাঁ কস কিটা তুই এতদিন কইলি কি এখন কস ডাল মে কুছ কালা হে সেয়ার দরকার সেয়ার কি দরকার সেয়ার দরকার এখন ইমাম সাহেব হইব নেতা হইব মাথা তুলে আঁটবো কান্দে ফসরাপ করলো কোনো সমস্যা নাই এটা আমাকে ইমাম এখন আমাদের দেশে কেমন 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 জানি দুনিয়াটা চেঞ্জ হয়ে যায় মনে হয় মুসলমানদের নেতা হবে কৃষ্ণ নন্দী বাবা রাগ করিয়েন না আল্লাহর ওয়াস্তে আপনি জামাত ইসলাম করতে পারেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করতে পারেন আপনি খেলাফত মজলিস করতে পারেন করেন কিন্তু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন ইতিহাস ঘাটেন কোন আজ পর্যন্ত ইতিহাস আমাদেরকে বলছে কোন মুসলমানদের নেতা কোন মুসলমান হয় নাই তাহলে আপনি কিসের ইসলামিক রাষ্ট্র কায়েম করার কথা কিসের ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন আপনি হিন্দুদের দিয়ে ওই বেড়ায় তো আমনে করে নিয়ে এই কথা কইতেছে জামাতে ইসলামকে শুধু মুসলমান বললে হবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নিয়ে এ বেড়া ভাম মাইরে দিস বাবা যেই দলই করেন না কেন অন্তত পক্ষে ইমানটা তো আগে কি কথা কয় না ইমানটা তো আগে দুনিয়ার কথা এইসব কথাগুলো বইলে আমরা খারাপ হয়ে যাই রোজার ফুজার এক কইরা ওনারা কথা কয় ওনারা ভালো আমরা এটার বিরুদ্ধে কইতা বলতে গেলেই সমস্যা দুনিয়ার মুসলমান ইমানদার ওই এক মাতাল আপনাকে ওইদিকে আসে কিনা আমি জানি না আফসারি হে বড়া বিএনপিও সাদা খায় জামাতেও সাদা খায় আল্লাহও সাদা খায় এদিনের ওয়াজ শুনলে গুনাহ হবে এগুলার ওয়াজ শুনলে গুনাহ হবে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো বলেছে সামনে যে মুসল্লিটি আছে তারা জুতা দিয়ে বাইরে এলো না কেন কিভাবে বলে ফেলে বাবা ওই যে কোন দলের সেক্রেটারি জানি বলে আমার নবী হিজরত করেছে হিজরত ইবাদত হিজরত এই করেছে এটা কার ঘোষণা জোরে কই না ও বেটা কয় আমার নবী বলে ফলাইছে কি কয় ছাগলের বাচ্চাগুলো যুবক ভাই ইমানকে বিক্রি করে দিও না রে ভাই আকলকে বিক্রি করে দিও না আমাদের মাজারের মধ্যে আক্রমণ করে বাংসেনি বাংসে বহুত আমি খুশি মাজার বাংসে আমি খুশি হুজুর আপনি কি ওহাবিনি না আমি ওহাবিনি আমি শুননি আমি কে তুমি কে জোরে বলতে হবে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমাকেও কিন্তু এবার মার্কা আছে যাই করছেন বিগত দিনে যাই করছেন আল্লাহর ওয়াস্তে আর দ্বিধাদ্বন্দ্ব করবেন না আর দ্বিধাদ্বন্দ্ব করবেন না সংসদে অন্তত পক্ষে নবীর শানে যেন ইয়া নবী সালামু আলাইকা দ্বারা বলার একটা সুযোগ হয় এই ব্যবস্থাটা আমাদের করার দরকার আছে না নাই যদি না থাকে মনে করবেন সুলাইমান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার রক্ষা করতে পারতেন না বলে গেলাম আজকে পাহারা দিবেন চারদিক দিয়ে পাহারা দিবেন এরা মসজিদে ঘোষণা দিবে মাজার ভাঙবে এরা মসজিদে ঘোষণা দিয়ে আজকে মাজার ভাঙবে অথচ মাজারওয়ালারা আসার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মসজিদ হয়েছে মসজিদের মাইক হয়েছে ওই মসজিদের মাইক দিয়ে এখন মাজারওয়ালাদের মাজার ভাঙবে আফসোসের ব্যাপার দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন কথা বলতে গেলে কথা চলে আসছে রে বাবা মাজারের আশেপাশে ভণ্ডামি চলে কি চলে না জোরে কর না আপনাকে শাহ সুলাইমান ল্যাংটার মাজারের আশেপাশে ভণ্ডামি চলে কি চলে না এই মিথ্যা বলবেন না চলে কি চলে না যদি সত্য না বলতে পারেন নবীর কাছে ঠেকা থাকবেন নবীর দরবারে জবাবদিহিতা করতে হবে আমি এমনও দেখেছি এখন গরু পালন করে যে এই ঘরগুলাতে এই ঘরগুলা গাঞ্জুটিরা ভাড়া নেই এই ঘরগুলা গাঞ্জুটিরা ভাড়া নেই আপনাদের কাছে অনুরোধ থাকবে এগুলাকে পরিবর্তন করেন যদি না পারেন আমগরও লাগবে কইয়েন এই মাজারের আশেপাশে শুনেন এটা আপনাদের গ্রামের বদনাম কথা কয় না শাহ সুলাইমান শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়েছি আমি জীবনী পড়েছি গভীর রাত্রে আমি আর আমার ভাই শিমুলিয়া মাহফিল করলাম শিমুলিয়া মাহফিল করে রাত্রিবেলা জিয়ারত করেছি
অন্ধকার রাত্রে জিয়ারত করার পরে আপনারা গভীর ভাবে অন্ধকারে, রাতের অন্ধকারে জিয়ারত করতে যাই কি তো, তাহলে বোঝা যায় হক কথা চলবো। হ্যাঁ, দুনিয়ার মুসলমান ইমানদার, তাইলে শুনেন। আরে হাদিয়া এত্তরে দিয়েন, দিয়ে না, ডিস্টার্ব আমার। একটু গভীর মনোযোগ দেন। মাজার ভাঙছে আমি খুশি, কেন খুশি মনোযোগ দেন। যারা মাজার বানাইছে, যেই লোকটা মারা গেছে ওনার পরিবার পরিজন আওলাদরাই তো মাজার বানাইছে, কথা কন। এখন মাজার বানাইছে, মাজারের টাকা পয়সা তুমি আত্মসাৎ করে খাও। এখন মাজার ভাঙতে আসছে, তোমার কাজ কি, তোমার ডিউটি কি, তুমি কোথায়? মাজার বানাইছেন, মাজার রক্ষা যদি না করতে পারে তো মাজার বানাইছেন কেন? কথা কি বুঝেননি আমার? রাগ করতেছেন তো? মাজার বানাইছো কেন? আপনার সব মাজার খারাপ না, কথা কয়, সব মাজার খারাপ না। খারাপ আসেনি, আসেনি। এমন এমন মাজারে আছে আপনি জিয়ারতের পরিবেশ নাই, শুধু গাজার গন্ধ, শুধু গাঞ্জার গন্ধ। সুন্নিয়ত কোনোদিনও ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়ত কোনোদিনও ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। যারা আমাদেরকে মাজার পূজারি বলে, আফসোস, আল্লাহ আজকে তাদেরকে মন্দিরের পূজারি বানিয়ে দিছে। এরা মন্দির পাহারা দেয়, কেউ দেয়নি, এরা মন্দির পাহারা দেয়। ও ভাই, তোমার সাথে আমি একমত, মাজারে খারাপ হয়, আমিও তোমার সাথে যাব, মাজারের ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাব। তুমি যেমন মন্দিরে পাহারা দাও, মন্দিরে যেন কোনো খারাপ কাজ না হয়, মন্দিরে যেন কেউ ভাঙতে না আসে, মন্দিরে যেন দুই নাম্বারি না হয়, এই জন্য তুমি মন্দির পাহারা দাও, তো মাজারটাও পাহারা দাও না, যেন কেউ এসে সেজদা না দিতে পারে, যেন কেউ এসে গাঞ্জা না জ্বালাইতে পারে। কি বাবা ঠিক আছে নি? সভাপতি সাহেব ঠিক আছে নি? তুমি এসে এখানে পাহারা দাও না, তুমি তো এটা পাহারা দিতে না, তুমি আসো মাজার ভাঙতে। আসলে তোমার অ্যালার্জি হলো আব্দুল ওয়াহাব নজদির চশমা তোমার চোখের মধ্যে, কথা বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। মুসা পয়গম্বর, মনোযোগ আছে তো? তওবা করব মালিকের দরবারে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক, আমার কাছে ভালো লাগতেছে, এত গভীর রাত্র পর্যন্ত অনেক মাহফিলে এত যুবক পাই না। যুবক রে, শুনে নাও গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যখন তোমার পাপের পাল্লাটা যখন তোমার বাড়ি হয়ে যাবে, যখন তুমি অন্যায় করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, ও জগতের মানুষ, বনি ইসরাইলের জমানায় একজন লোক ৯৯ জনরে হত্যা করছে। বুখারী শরীফের কথা। কি শরীফের? বুখারী শরীফের কথা। একজন লোক ৯৯ জনরে হত্যা করেছে। হত্যা কইরা এবার তেনার মধ্যে অনুশোচনা আসছে, না রে, আমার একটু পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। এতদিন কোন অন্যায় কাজ করলাম, এই অন্যায় কাজগুলা তো আমারে মানায় না। জগতের মানুষ রে, এবার সে চিন্তা করে, না, একজন ভালো আলেমকে জিজ্ঞাসা করতে হবে, কেউ যদি ৯৯ জনরে হত্যা করে তার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে কিনা। লোকটার মধ্যে অনুশোচনা আসলো, লোকটার মধ্যে এবার ভালো চিন্তা আসলো, না, এই অন্যায় কাজগুলা আর করা যাবে না। এবার লোকটা রাস্তার মধ্যে নাই মা, চিন্তা করে কারে জিজ্ঞাসা করবে। এবার হঠাৎ করে একজন আলেম পাইলো, ইমাম সাহেব পাইলো। জগতের মানুষ রে, আমার মতো টুপিওয়ালা অনেক ভণ্ড আছে যারা কোরআন পারে না। আমরার মধ্যে কোরআন হাদিস কিচ্ছু। তো মনে করেন লোকটা হাঁটতেছে, লোকটা কোরআন সম্পর্কে নিজের অজ্ঞতা সম্পর্কে জানার জন্য চাইতেছে। হাঁটতে আলেমকে বায়া জিজ্ঞাসা করে, হুজুর গো, কেউ যদি নিজের কথা কয় না, কারণ লজ্জা একটা জিনিস তো আছে। হুজুর, কেউ যদি ৯৯ জনরে হত্যা করে তার জন্য আল্লাহ ক্ষমার রাস্তা কি কোনো ব্যবস্থা করছেনি? লোকটা কোরআন সম্পর্কে জানে না জানে এবার ফতোয়া দিয়া দিছে। কি ফতোয়া দিয়া দিছে? কয় না, মা গো মা, এ ৯৯ জনরে মারছে। এটা আমরা শুনলেও তো আমগো কলজার ভিতরে করে,
ডর ভয় ঢুকে যাবে, আর এইটার লগে দাঁড়ানো যাইতো না। দুনিয়ার মানুষ কখন জানি সে কারে মেরে দেয়, তার সাথে হাঁটা যাবে না। এবার দেখেন 99 জন হত্যা করা মানুষটা হাঁটতেছেন, হঠাৎ কইরা হুজুর কয় না না না, তার জন্য ক্ষমার কোনো রাস্তা নাই। জগতের মানুষের আরে এই কোরআনটা, কোরআন শরীফটা অনেক হুজুররা ভালো করে জানে না, আবার অনেক হুজুররা A to Z সব কিছুই জানে। কথা কোন ঠিক কিনা? কেউ ক্লাস কইরা আলেম হয়, কেউ বৎসরে যায় যায় পরীক্ষা দিয়ে আলেম হয়। ডিফারেন্স আসেনি? কথা কয় না। যারা পড়ছে তাদের এলেম বেশি, যারা যায় মনে করেন গাইড দেখে পরীক্ষা দিছে তারা এলেম বেশি। হ্যাঁ হ্যাঁ, আমাকে হুজুররা কইতো 4 তলার মধ্যে, ঢাকা মোহাম্মদপুরের 4 তলার মধ্যে কিতাব যদিও তোমরা না পড়তে পারো, কান্দে লইয়া লইয়া 4 তলার মধ্যে ক্লাসে কিতাব আনবা, আল্লাহ একদিন না একদিন তোমার সিনায় এলেম দিয়া ভরপুর করবে। দুনিয়ার মানুষ 99 জনরে হত্যা কইরা নিজের মধ্যে অনুশোচনা আসছে। লোকটা এবার জিজ্ঞাসা করে হুজুর গো কোনো ক্ষমার রাস্তা আসেনি? কয় না না না, 99 জনরে হত্যা করছে, তার জন্য কোনো ক্ষমার রাস্তা নাই। লোকটার মনের মধ্যে কষ্ট গেল, ছুরিটা বাই কইরা কয় ঠিক আছে যা যা, আমার যেহেতু ক্ষমার রাস্তা নাই তাহলে আমি 100টা পূরণ করি, হুজুরেও শেষ। বুখারী শরীফের কথা, আমার কথা না। 100 জনকে হত্যা করার পরে হাঁটতেছে বেলতলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যায় দে আপনাদের ইমাম সাহেব খাড়ায় রইছে, হুজুর কেউ যদি 100 জনরে হত্যা করে তার জন্য ক্ষমার কোন রাস্তা আসেনি। হুজুর কোরআন সম্পর্কে জানে, হুজুর কোরআন সম্পর্কে জানে। এবার বলে হ্যাঁ হ্যাঁ তার জন্য ক্ষমার রাস্তা আছে। কয় হুজুর নিজের মন গড়া কইলেন না কোরআন দিয়া? কয় কোরআন দিয়া। কয় কেমনে? কয় আমার আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, দুনিয়ার বাহিরের কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, একটা মানুষ দীর্ঘদিন পাসপোর্ট নাই, দীর্ঘদিন তারা ক্ষমা নাই, হঠাৎ কইরা দেখবেন দেশের সরকার সাধারণ ক্ষমা দেয়, দেয়নি? সাধারণ ক্ষমা দেয়। আমার আল্লাহ কয় দুনিয়ার এইটা হলো দুনিয়ার সিস্টেম, আমি মালিকের সিস্টেম হইল তোমার পাপ করতে 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 পাহাড় পরিমাণ কোলে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে বান্দারে নৈরাশ হইও না, বান্দা নৈরাশ হইও না, পাপ যদিও তোমার বেশি হয়ে গেছে তুমি চিন্তা ফিকির করিও না রে বান্দা। ও বান্দা আমি মালিককে ডাকার মতো ডাকো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই দয়াময় আল্লাহ, ক্ষমাকারী আল্লাহ বলেন বান্দারে যদি আমি মালিককে ডাকার মতো ডাকতে পারো, যদি মালিকের দরবারে খালেস নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। আগের আল্লাহ আসেনি, এখনো পারেনি, মাফ করতে পারেনি। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে চিন্তা করে দেখেন, এই লোকটা হুজুর যখন বললেন জি জি ক্ষমার রাস্তা আছে, এবার তিনি সানন্দে এবার মনের খুশিতে হুজুরকে বলেন হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, আমি বলেছিলাম কেউ যদি 100 জনরে মারে, এই লোকটা হইলাম আমি গো হুজুর। ঠিক আছে তুমি যেহেতু অন্যায় করে ফেলেছ হুজুর এখন কি করতে হবে? কয় পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন কইরা রে ওই যে বনি ইসরাইলের দরবার দেখা যায়, ওই বনি ইসরাইলের দরবারে যাও, ওই বনি ইসরাইলের দরবারে যায় 2 রাকাত নামাজ আদায় করো। ওই নামাজ আদায় কইরা বনি ইসরাইলদের দরবারে যেই পয়গম্বরেরা শুয়ে আছে ওই পয়গম্বরদের উসিলা দিয়া আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহর কাছে তওবা করো। এই চিন্তা কইরা যখন প্রেসক্রিপশন দিয়া দিলেন, লোকটা এবার ওজুদাস করলেন, পবিত্রতা অর্জন করলেন, নিয়ত করেছেন তওবা করবেন, এখনো তওবা করে। বুখারী শরীফ বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা সবকিছু তোমারে দান করবে। এবার লোকটা নিয়ত করেছে, তওবা করে নাই, নিয়ত করে এবার তওবা করার জন্য রওনা দিয়েছে বনি ইসরাইলদের দরবারে। হঠাৎ করে মালাকুল মউত হাজির। মালাকুল মউত, ইন্না লিল্লাহি। দুনিয়ার মানুষ, 2 পক্ষের ফেরেশতারা এসে দাঁড়িয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা একদিকে টানে,
তাদের যুক্তি হলো লোকটা এখনো তওবা করে নাই, জান্নাতের ফেরেশতারা একদিক দিয়ে টানে। লোকটা এদের যুক্তি হলো আল্লাহ তাআলা বুখারী শরীফ, নবী বুখারী শরীফে বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লোকটা নিয়ত করেছে, নেক নিয়ত করেছে। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, কেউ যদি হজ করার জন্য নিয়ত করে, হজ করে নাই, হজ করে নাই, হজ করে নাই, খালেস নিয়তে তওবা করেছে, খালেস নিয়তে নিয়ত করেছে সে হজ করবে। জগতের মানুষ, ও জগতের মানুষ, চিন্তা করে দেখো রে, নবী আমার জানিয়ে দেয় নিয়ত করেছে হজ করবে, হজ করতে যাইতে পারে নাই, লোকটা মারা গেছে কিছুদিনের মধ্যে। আল্লাহর নবী কয় তার আমল নামায় কবুলিয়াত হজের সওয়াব লেখা হবে। ভালো নিয়ত, কি নিয়ত? ভালো নিয়ত। দুনিয়ার মুসলমান ইমানদার, এবার লোকটা রওনা করেছে মালাকুল মউত হাজির, দুই দল ফেরেশতা টানে। এবার দুই দল ফেরেশতা টানার কারণে আল্লাহ তাদেরকে ডাক দেয়, এ ফেরেশতারা সমস্যা কি? দা কয় আল্লাহ গো, তোমার বান্দা তো এখনো তওবা করে নাই। জাহান্নামের ফেরেশতারা বলছে। এবার জান্নাতের ফেরেশতারা কয় মালিক গো, ও মালিক, তোমার বান্দা তো নিয়ত করেছে, ভালো কাজের নিয়ত করেছে। আল্লাহ কয় ফেরেশতারা রে, তো এই বান্দাটা যেই জায়গায় ইন্তেকাল হয়েছে এই জায়গা থেকে পিতা মাপ দাও, তার বাড়ি যদি কাছে হয় তাহলে সে জাহান্নামী, আর যদি ওলি আল্লাহর দরবারের সীমানায় চলে যায়, পয়গম্বরদের দরবারের সীমানায় চলে যায়, তাহলে লোকটা জান্নাতি। এবার ফেরেশতারা পিতা মাপ দিল, পিতা মাপ দিয়া দেখে সে এখনো ওলির দরবারে যাইতে পারে নাই। জাহান্নামের ফেরেশতারা টেনে নেয়, আমার মালিক কই, লোকটা তো ভালো কাজের নিয়ত করেছে। আল্লাহ জমিনকে অর্ডার দিলেন, জমিনকে, 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 মারহাবা। জমিন কথা শুনে কার? আল্লাহ কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সমস্ত কথা আল্লাহর কাঠগড়ায় বলে দিবে। বৃহস্পতিবার দিন আসলে গায়ে হলুদের নামে আমাদের দেশে মাটি কাফায়, কথা কয় না, কাফায় নিও, এই মাটিও আপনারা কাফাইব। হ্যাঁ, মাটিও আপনারা কাফাই। যখন দুই পাশের মাটি আর চাপ দিবে শানু, তখন বুঝবে। নবীজি এমনি হাত দিয়া বুঝাইছে, নবীজি হাদিস শরীফে এমনি হাত দিয়া বুঝাইছে যে এই এক আঙ্গুলের ভিতরে যেভাবে আরেক আঙ্গুল ঢুকছে, এক পাজরের হাড় কবর চাপ দিবে আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ কোন? দুনিয়ার মুসলমান ইমানদার, এবার খারাপ লাগতেছে আপনাদের? আমার চিঠি এসে গেছে, আলহামদুলিল্লাহ শেষ করে দিচ্ছি। এবার তাকে দেখেন, এই লোকটা এবার জাহান্নামের ফেরেশতারা টাইনা নিয়ে যায়। মালিক অর্ডার দিছে, জমিন, জমিন কথা শুনে কার? এ জোরে কয় না, শুনিনি? কিছুদিন আগেই তো দেখছেন না, এখনো বুঝেন নাই তো? এরপরেও তো আমরা বুঝি না, এরপরেও তো আমরা বুঝি না। সাঁকোর মতো লড়াইছে, সাঁকোর মতো। পাঁচতলা বিল্ডিং এর মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ, চিন্তা করলাম এবারে এত টাকা খরচ করে কীর্ত বিল্ডিংটা বানাইছে, এটা লাগে বাঁশের মধ্যে এমনি লড়ে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী কয়, উম্মত, তোমার মধ্যে যদি শক্তির অহংকার চলে আসে, টাকা পয়সার অহংকার চলে আসে, ধন সম্পদের অধিকার যদি চলে আসে, উম্মত, কবরস্থানের পাশে দাঁড়াও রে উম্মত, তোমার সব অহংকার মাটির সাথে মিশে যাবে। কেন কেন কেন? তোমার চাইতে শক্তিওয়ালা লোক কবরে ঘুমায়, তোমার চাইতে টাকাওয়ালা লোক কবরে ঘুমায়, তোমার চাইতে সম্পদওয়ালা লোক কবরে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আল্লাহ জমিনকে অর্ডার দিলেন। এবার জমিনকে অর্ডার দিয়ে আল্লাহ সিস্টেম শিখাইয়া দিলেন, তার বাড়িটারে অনেক দূরে ফালাইয়া দিছে। আল্লাহর ওলির দরবার তার কাছে নিয়ে আসছে। আবার ফেরেশতাদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেন, এই জাহান্নামের ফেরেশতারা আবার ফিতা দিয়া মাপ দাও, কোনো সমস্যা হয়তো থাকতেও পারে। আবার ফিতা দিয়া মাপ দিছে। এবার ফিতা দিয়া মাপ দেওয়ার পরে রে, এবার দেখতেছেন তার বাড়ি অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। সে আল্লাহর ওলিদের সীমানায় চলে গেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দাটারে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাও। তাওবা করার নিয়ত করছে, তাওবা এখনো করে নাই। কেমন মহান আল্লাহ, কেমন মহান আল্লাহ! এই আল্লাহর দয়া আপনি চিন্তা করতে পারবেন না বাবা।
আপনার অভাব মোচন হয় না, নামাজের মধ্যে সিজদার মধ্যে বসে বসে মালিককে বলছে, মালিক কোনো না কোনো একটা দিক দিয়ে ব্যবস্থা করে দেয়। কথা কয় না? দেয়নি দেয়নি। সবচেয়ে বড় যেই দোয়া এটা হলো মা বাবার দোয়া। কোনোদিন পকেট খালি হইব না। মা বাবার খুশি রাখবেন। মা বাবার দোয়া করব, কোনোদিন পকেট খালি হইব না, টেনশনও থাকবে না। বুঝাইতে পারিনি আমি? এ যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে, এই মিডিয়ার জগতে আমরা অনেক কিছু দেখি। যুবক নেশার টাকা না পায়া মা বাবারে খুন করে, নেশার টাকা না পায়া মা বাবারে মারে। আল্লাহর ওয়াস্তে তোদের দুইটা কদমে হাত দিয়া বলি, মা বাবা কেমন জিনিস যদি মইরা যায় তখন বুঝবো। যখন গ্রামের মানুষ, আশেপাশের মানুষ তোরা লাইতাইব ফুটবলের মতো, তখন বুঝবো যে মা বাবা কেমন সম্পদ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আপনাদের মনোযোগ, আমার আরেকটু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু না, রাত্রটা অনেক হয়ে গেছে। আমরা সকালে আবার নামাজ পড়ব ইনশাআল্লাহ। না তাবারক লয়ে ঘুমিয়ে যায়? হ্যাঁ, তাবারক লয়ে ঘুমিয়ে যাবো। ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় দিলে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল আমাগো মতন বক্তা করে এক পাল্লায় দিলে এই 2 রাকাত সুন্নাতের দামই বেশি হবে। কথা কি বুঝাইতে পারতেছি? আর 12টার উপরে মাহফিল নেওয়ার দরকারই মনে করি না। এত হেদায়েত দিয়ে কে কয়জন হেদায়েত, কয়জন হেদায়েত দেখেন তো সমাজের মধ্যে। যারা ওয়াজ দেয় তারা হেদায়েত হয়নি। কথা কয় না, বেশি করা কথা কয়ে ফেলতেছি। আমরা চারদিকে তাকান না, যারা ওয়াজ দেয় আপনি দেখবেন অনেক ভলান্টিয়ার থাকে, ভলান্টিয়ার একটা এসে নামাজ পড়ে। ঠিক নেই আমগো হুজুর ওই ভাই কইতে আছে, আমরা হুজুর রাইটে হাল্লাই। কথা কয় না, আমরা হুজুর রাইটে না দিলে কি আমি আইলাম না? কেন টেয়ার আসেই তো, আমরা হুজুর আসেই না। এখন যারা মনে করেন লাস্টে ঘুরতেছে, কেউ ব্যাডমিন্টন খেলা আসতেছে, কেন আসতেছে? খানার আগ দরবারের। কথা কয় না, ওয়েলকাম টু বিরিয়ানি, আসিতেছে বিরিয়ানি। এখন আমার ইয়াং সোসাইটি যারা, আলহামদুলিল্লাহ আমি আপনাদের উপরে খুশি, যথেষ্ট খুশি। এই শুরু থেকে শেষ পর্যন্ত যে বসে আছেন, উঠেন নাই, আমার যুবক ভাইরা আসতেছে, আলহামদুলিল্লাহ। এখন খানা আসবে, এখন লোকও আসবে, ঠিক কিনা? বিরিয়ানি তো সুন্নিরাই খাইব। কে খাইব? সুন্নিরাই তো খাইব। ঢাকা মোহাম্মদপুরে ভর্তা করে। শুনেন মজার কথা, বাকি নামাজের পরে মিলাদ শরীফ আছে, মিলাদের পরে সিন্নি দিব। কথা বুঝেন? আরে জ্ঞান আমার সিন্নি খাই না বেটা, কি সিন্নি দিবে? শহরে সিন্নিরে কয় বিরিয়ানি। কথা বুঝেননি? আমি সিন্নি চিন্তা করে যাই নাই, অন্তে ফুলা বাইনি মিলাদ শেষে বিরিয়ানির প্যাকেট পেয়ে আইয়ে কি রে। কথা বুঝছেন? এখন বিরিয়ানি এটা কি হালাল না হারাম? একবার ফতোয়া দিয়া দুর্নীতিতে গেছি গিয়া, ও মিলাদুন নবীর তাবারুকি নাকি পায়খানা। আল্লাহ কবরের হেদায়েত দেখ, কবরের হেদায়েত দেখ। আমিন কোন আমিন। বাবা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা গ্রামবাসী আছেন মিলেমিশে যদি পারেন এই আশেপাশে শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাই তার মাজারের আশেপাশে যে পরিবেশটা, এই পরিবেশটা চেঞ্জ করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার যুবক ভাই যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা যারা দায়িত্ববান আছেন, এগুলো পরিবর্তন করেন। এগুলো পরিবর্তন করেন। মানুষ জিয়ারতে আসবে, মানুষ এই সমস্ত কিছু নিয়ে, ভণ্ডামি নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় সমালোচনা করে। এই নামটা শুনলে, শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাই এই ল্যাংটার মাজারের নামটা শুনলেই কিছু মানুষ, কিছু না, মেজরিটি পার্সেন্ট মানুষের অ্যালার্জি ছুটে যায়। কিন্তু শাহ সুলাইমান তো হক, কথা কয় না। আর শাহ সুলাইমানের জীবনী পড়ছি আমি, জৈনপুরি আব্দুর রহমানের তিনার একটা গ্রন্থ থেকে আমি শাহ সুলাইমান রহমতুল্লাহ, আব্দুর রব সিদ্দিক, তিনার কিতাব থেকে আমি শাহ সুলাইমান রহমতুল্লাহ জীবনী পড়ছি। এই জন্য আফসোস লাগে এই মাজারগুলা জিয়ারতের স্থান, অতএব জিয়ারতের স্থানকে আমরা যেন 2 নম্বর কাজে ব্যবহার না করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। সকলে পড়ি আমিন।